হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটি ক্লাসে। তোমাদের 5 এবং 6 তারিখ যে শিফট, সেই শিফট থেকে এই টাইপের কোডিং গুলো প্রচুর পরিমাণ পরীক্ষায় আসছে। তোমরা অনেকেই পারছো না, বলছো স্যার নতুন রূপের একটা কোডিং, এটা তো আমরা প্র্যাকটিস করিনি বা কোথাও করানো হয়নি। তো এই কোডিংটা কিন্তু গ্রুপ ডি 2022-এ এসেছিল, অর্থাৎ গ্রুপ ডি 2019-এর যে পরীক্ষা সেখানে এসেছিল। এবং আগামী দিনে 25শে জুন পর্যন্ত যতগুলো শিফট হবে প্রত্যেকটা শিফটে কিন্তু এখান থেকে প্রশ্ন তোমাদের আসতে চলেছে। তাই আজকের ক্লাসে আমি তোমাদের এখান থেকে ভালো করে পুরো মশলাটা, পুরো বিষয়টা খুব সুন্দর করে বোঝাবো। তাই আমার পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে। নিউ টাইপ, যত রকমের টাইপ হয় এই কন্ডিশনাল কোডিং থেকে, যেখানে একটা কন্ডিশন দেওয়া থাকে এবং তার ভিত্তিতে আমায় কোডিং করতে হয়, কোন কন্ডিশন ফলো হবে, কোন কন্ডিশন হবে না, ইত্যাদি প্রভৃতি ব্যাপারগুলো রয়েছে। 5 এবং 6 জুনের প্রতিটি শিফটে এরকম প্রশ্ন এসেছে বা এরকম শিফটে মানে এইরকম টাইপের প্রশ্ন এসেছে, আগামী দিনেও আসবে এবং এখান থেকে একটা থেকে দুটো প্রশ্ন হুবহু কমন পাবে তোমরা। চলো শুরু করা যাক। প্রত্যেককে বলবো আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আগামী দিনে তোমাদের লেটেস্ট জিকে, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমাদের একটা সিরিজ চলছে এনটিপিসি বুস্টার সিরিজ, যেটা 25শে জুন পর্যন্ত চলবে। তাই যাদের আগামী দিনে এক্সাম রয়েছে তারা ভিক্টরি এডুকেশন অবশ্যই সাবস্ক্রাইব করবে, রেলওয়ে নাম্বার 1 স্টাডি চ্যানেল ইন অনলাইন। চলো, প্রথম প্রশ্নটা ইংলিশে আছে, দ্বিতীয় প্রশ্নটা বাংলায় রয়েছে। বাংলাতে এরকম ক্লাস সাধারণত পাবে না বা একটাও হয়তো নাও পেতে পারো। চলো, বিষয়টা কি থাকে, প্রথমে এরকম একটা ইনস্ট্রাকশন থাকে, আমি তোমাদের বলে দিই। এরকম একটা ইনস্ট্রাকশন, ইন দিস কোশ্চেন এ গ্রুপ অফ নাম্বার পার সিম্বল। অর্থাৎ এই যে গ্রুপ অফ নাম্বার শিল্প, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কোশ্চেন, ভালো করে বুঝবে। এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল কোশ্চেন। আমি বাংলায় পুরোটা করেছি বলে কোনো অসুবিধা নেই, বাংলাতেই তুমি করবে, ইংলিশটা আমি বলে দিচ্ছি। এটা এসেছে কবে? আরআরবি গ্রুপ ডি 25/8/2022-এ কিন্তু প্রশ্নটা এসেছে। ইন দিস কোশ্চেন আ গ্রুপ অফ নাম্বার অর সিম্বল। দেখো এই যে নাম্বার, নাম্বার মানে কোনগুলো? 6, 5, 4, 3, এগুলো হচ্ছে নাম্বার বা আমরা বলি সংখ্যা। প্রতীক কোনগুলো বা সিম্বল কোনগুলো? বাংলা থেকে প্রতীক বলি, পার্সেন্টেজ হয়ে গেল, হ্যাশট্যাগ হয়ে গেল, হ্যাঁ, নানা রকম যে জিজ্ঞাসা চিহ্ন হয়ে থেকে শুরু করে, স্টার থেকে শুরু করে, এগুলো হচ্ছে প্রতীক বা সিম্বল। কোডিং ইউজিং লেটার অ্যাজ দ্য টেবিল, এই টেবিলটাকে ইউজ করে আমাকে কোডিং করতে হবে, অ্যান্ড দ্য কন্ডিশন, এবং যে কন্ডিশন গুলো রয়েছে। আমি বাংলায় তোমাকে কন্ডিশন দিয়েছি, এখানে টেবিল দিয়েছি, আর এখানে কোশ্চেন দিয়েছি, আর এখানে হচ্ছে অপশন গুলো। এই কন্ডিশন গুলো পড়তে হবে প্রত্যেকটা কোশ্চেনে। এই হচ্ছে যে কোশ্চেন, যেটা কোশ্চেন ইনস্ট্রাকশন সেটা একই থাকবে, বক্স একটা থাকবে, আর এই কন্ডিশন গুলো আমাকে পড়তে হবে এবং দেখতে হবে যে কোন কন্ডিশনটা এখানে লাগু হচ্ছে। বুঝতে পারলাম? থিওরি বুঝিয়ে লাভ নেই, একটা কোশ্চেন সলভ করব এবং তার সাথে সাথে বিষয়টা আমরা বুঝবো, তার ভিত্তিতে কিন্তু আমায় কোডিং করতে হবে। এই যে আমি ধরো এরকম ডাইরেক্ট কোডিং করে দিলাম যে 6 এর বদলে আর, হ্যাশট্যাগের বদলে হচ্ছে পি, তাহলে আর পি দিয়ে এরকম একটা অ্যান্সার করে দিলাম, এরকমটা কিন্তু হবে না, এরকমটা কিন্তু হবে না। বুঝতে পেরেছি? কন্ডিশন গুলোকে তোমাকে ফলো করতে হবে। নর্মালি কি হয়, তোমরা পরীক্ষা হলে যাও, দেখো যে এখানে একটা কোশ্চেন রয়েছে, টেবিল রয়েছে, আমি কোডিং করে দিয়ে চলে এলাম, ভুল হয়ে গেল। কন্ডিশনের উপর নির্ভর করে হবে। চলো দেখি প্রথম কন্ডিশন কি দিচ্ছে। এগুলো হচ্ছে কন্ডিশন 1, 2, 3, তিনটে কন্ডিশন লাগু হতে পারে, হ্যাঁ লাগু হতে পারে, আবার যে কোনো একটা কন্ডিশন হতে পারে, যে কোনো দুটো কন্ডিশন হয়। তুমি বলে স্যার কি করে বুঝবো? প্রশ্নটা পড়তে হবে তোমাকে, পুরো ক্লাসটা মন দিয়ে দেখবে। বুস্টার সিরিজ মানে তোমাকে বুস্ট করবে। যদি প্রথম উপাদান, প্রথম উপাদান মানে কোনটা? এই যে কোশ্চেনের, এবার তুমি বলবে স্যার কোন উপাদানের কথা বলেছে, বা এখানে ইংলিশে এলিমেন্ট বলবে না। এই যে একটা কোশ্চেনের টোটাল একটা একটা এলিমেন্ট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা এলিমেন্ট রয়েছে। ফার্স্ট এলিমেন্ট 6, সেকেন্ড এলিমেন্ট হ্যাশট্যাগ, থার্ড এলিমেন্ট পার্সেন্টেজ, ফোর্থ এলিমেন্ট 3, এরকম করে 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 আমার কাছে টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা এলিমেন্ট রয়েছে। তো এগুলো হচ্ছে প্রথম উপাদান, 6টা হচ্ছে এখানে প্রথম উপাদান। বলছে ইফ বা যদি প্রথম উপাদানটা বিজোড় সংখ্যা হয়। দেখো প্রথম উপাদান কি বিজোড় সংখ্যা? উত্তর হচ্ছে না। তাহলে যদি প্রথম উপাদান বিজোড় সংখ্যা হয় আর শেষ উপাদানটা আমি দেখবো না, কারণ প্রথম উপাদান তো বিজোড় সংখ্যা নয়, তাহলে এই কন্ডিশন এলিমিনেট হয়ে গেল, অর্থাৎ এই কন্ডিশন আমি পড়বই না। তার মানে যে যদি দিয়ে যে প্রথম স্টেটমেন্টটা দেবে, এই স্টেটমেন্টটা আমাকে ভালো করে মাথার মধ্যে ঢোকাতে হবে, বা এই স্টেটমেন্টটা আমাকে ভালো করে বুঝতে হবে, তারপরেই আমি বাকিগুলো
করবো বা তারপরে আমি বাকিগুলো করবো, তাহলে এই স্টেটমেন্টটা তো আমার মিলছে না কোশ্চেনের সাথে, তাহলে আমি এটা কেন করতে যাবো, করবো না। নেক্সট দেখো দ্বিতীয়টা, যদি দ্বিতীয় উপাদানটা একটা প্রতীক হয়, দ্বিতীয় উপাদান মানে এটা, হ্যাঁ এটা প্রতীক, ওটা এটা ঠিকঠাক আছে। প্রথম উপাদানটা একটা জোড় সংখ্যা, এটাও ঠিকঠাক, তার মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এই কন্ডিশন স্যাটিসফাই। 3 নম্বর কন্ডিশনটা পড়ে নিই, তারপর এখানে কি বলেছে আমি দেখবো। যদি তৃতীয় উপাদানটা একটি সংখ্যা হয়, দেখো 1 2 3 তৃতীয় উপাদান সংখ্যা না, এটা কিন্তু একটা প্রতীক, তার মানে 3 নম্বর কন্ডিশন লাগছে না, ভালো করে বুঝে নাও। প্রথম কন্ডিশন স্যাটিসফাই নয়, দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই, তৃতীয় কন্ডিশন স্যাটিসফাই করছে না, তার মানে দ্বিতীয় কন্ডিশনে যে কথাগুলো বলেছে বা যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে, যদি এটা হয় তাহলে যে ইনস্ট্রাকশন গুলো দিয়েছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি এটা করব। কি বলেছে না, বলেছে তাহলে এই দুটির মানে কোন দুটো না, দ্বিতীয় এবং পঞ্চম উপাদান। দ্বিতীয় আর পঞ্চম উপাদান কোনটা, হ্যাশট্যাগ হচ্ছে দ্বিতীয় উপাদান, আর পঞ্চম উপাদান হচ্ছে 1 2 3 4 5, অর্থাৎ 8 নম্বর। এই দ্বিতীয় এবং পঞ্চম উপাদানের কোডগুলি বিনিময় করতে হবে, অর্থাৎ ইন্টারচেঞ্জ করতে হবে। অর্থাৎ হ্যাশট্যাগের কোড কি, হ্যাশট্যাগের ডাইরেক্ট কোড কি, দেখো পি, তাহলে হ্যাশট্যাগের কোড যদি পি হয় আর 8 এর কোড যদি আমার হয় যে 8 এর কোড যদি বি হয়, তার মানে বিটা এই জায়গাটা আসবে আর পিটা এই জায়গাটা আসবে। অর্থাৎ প্রথমে মানে 2 নম্বরটায় 6টা তো বাদ দাও, 6টা তো কিছু বলে না, মানে প্রথমে আর হবে, তার আর এর পর বি হবে। কোন কোন অপশন গুলো আছে আমি দেখে নিই। দেখো আর এর পর পি কেটে দাও, আর এর পর বি হতে পারে, আর এর পর বি হতে পারে, এটা কেটে দাও, তাহলে সি এবং ডি এর মধ্যে কোনো একটা হতে পারে। আচ্ছা, এবার একটা খেয়াল করো, এই যে এই 8 এর জায়গাটা, ওটা 1 2 3 4 4 নম্বর জায়গাটা পি হবে, 1 2 3 4 4 নম্বর জায়গাটা পি রয়েছে, 1 2 3 4 4 নম্বর জায়গাটায় পি রয়েছে, খুব ভালো কথা, এই দুটো যে কোনো হতে পারে। আচ্ছা, এবার দেখো এই যে পার্সেন্টেজের ব্যাপারে তোমায় কিছু ইনস্ট্রাকশন দেয়নি, তার মানে আর বি তারপর কি হবে, কে হবে। দেখো এখানে আর বি ওয়াই দিয়েছে, তার মানে এটা হবে না, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। অর্থাৎ আমাকে যেগুলোর ব্যাপারে বলবে না সেগুলোর তো ডাইরেক্ট কোডিং হবে। এখানে পার্সেন্টেজের রেসপেক্টে কে দিয়ে দিয়েছে, কিন্তু এখানে যে কন্ডিশনটা বলবে সেই কন্ডিশনের রেসপেক্টে বাকিগুলো আমায় করতে হবে। মাথায় ঢুকেছে? আমি কিন্তু এখানে এমনটা করব না যে 6 এর বদলে আমি আর বসিয়ে দিলাম, হ্যাশট্যাগের বদলে আমি পি বসিয়ে দিলাম, তাহলে আর পি দিয়ে হতে বলে ভুল হয়ে যেত। আমাকে এই কন্ডিশনটা দেখতে হবে, প্লাস এই বক্স থেকে নিয়ে বাকিগুলোতেও নাম্বার বসাতে। তাহলে সঠিক উত্তর কি হবে, আর বি কে ডব্লিউ। দেখো তোমার 3 এর বদলে ডব্লিউ বসছে, যে 3 এর বদলে ডব্লিউ বসছে, তাহলে আর বি কে ডব্লিউ পি জি, আবার হ্যাশট্যাগের বদলে পি বসছে ইউ। ঠিক আছে, এবার দেখো এই হ্যাশট্যাগের তুমি চিহ্নটাও চেঞ্জ করতে পারবে না, কেন? তোমাকে এখানে বলেনি কিন্তু যে হ্যাশট্যাগের চিহ্ন তুমি চেঞ্জ করো, তোমাকে বলেছে দ্বিতীয় উপাদান, ওটা দ্বিতীয় নম্বরে যে আছে তারটা ইন্টারচেঞ্জ করতে হবে। অনেকে কি করবে যে স্যার এখানেও হ্যাশট্যাগের যদি চিহ্ন আমি চেঞ্জ করি তাহলে এই হ্যাশট্যাগেরও চিহ্ন চেঞ্জ করতে হবে না, তোমাকে যে উপাদানটা স্থানটা ট্রান্সফার করতে বলছে বা এক্সচেঞ্জ করতে বলছে সেটাকেই তুমি করবে, বাকিগুলো করবে না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? তো অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। একদম আরআরবি গ্রুপ ডি তে এসেছে, অর্থাৎ আগামী দিনে তোমরা যারা গ্রুপ ডি দেবে সেই পরীক্ষাতেও কিন্তু আসবে। নেক্সট প্রশ্ন, এইটার ইংলিশ ভার্সন রয়েছে, যারা ইংলিশ ভার্সনে করতে চাও করতে পারো, বাংলা ভার্সনও রয়েছে। পরেরটা দেখো, একই রকমের ইনস্ট্রাকশন থাকবে, একই রকম ইনস্ট্রাকশন থাকবে এবং তারপরে এরকমের টেবিল থাকবে, তারপর কন্ডিশন। আমাদের কন্ডিশন দিয়ে শুরু করতে হবে, কন্ডিশন পড়বো, কোশ্চেনের সাথে মেলাবো, কন্ডিশন পড়ে কোশ্চেনের সাথে মেলাবো, কোন কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটা দেখবো এবং তারপর টেবিল থেকে কোডিং করবো। চলো দেখি, বুঝে গেছো? তাহলে প্রথমে আমাদের ট্রাই হবে কি কোশ্চেনটা কন্ডিশন গুলো দেখা এবং কন্ডিশনের সঙ্গে কোশ্চেনটাকে ম্যাচ করানো, কন্ডিশনের সাথে কোশ্চেন ম্যাচ করানো এবং কোশ্চেনের রেসপেক্টে টেবিল লেখা, টেবিল দেখে কোডিংটা করে দেওয়া, দিয়ে অপশনকে এলিমিনেশন করে অ্যান্সার করে দেওয়া। অপশন এলিমিনেশন প্রসেস তোমাকে এখানে ফলো করতে হবে, নাহলে কি হবে, দেরি হবে। অপশন এলিমিনেশন প্রসেস ফলো করতে হবে। চলো, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক হয় তাহলে প্রথম উপাদান প্রতীক একদম ঠিক রয়েছে, শেষটি একটি সংখ্যা হয়, শেষটি একটি সংখ্যা একদম ঠিক রয়েছে, প্রথমটা স্যাটিসফাই করছে। দ্বিতীয়টা দেখে নি, প্রথমে কন্ডিশন গুলো একটু দেখে নেব। যদি প্রথম উপাদান বিজোড় সংখ্যা না, যদি দ্বিতীয় তৃতীয় উপাদান উভয় নিখুঁত বর্গ, নিখুঁত বর্গ মানে অ্যাকচুয়ালি নিখুঁত না, পূর্ণ বর্গ আর কি, মানে কি বলবো যে পূর্ণ বর্গ যদি হয়। দেখো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় উপাদান কি করে পূর্ণবর্গ হবে না, নেই পূর্ণবর্গ, মানে যেগুলো নয় বা যেগুলো আমরা পূর্ণবর্গ করতে পারি, ঠিক আছে, 9 হয়ে গেল, 4 হয়ে গেল, এগুলো পূর্ণবর্গ, তো এগুলো তো নয়। তাহলে এই দুটো কন্ডিশনও স্যাটিসফাই করছে না, আমরা পেলাম প্রথম শর্তটা স্যাটিসফাই করছে। কি বলেছে না, প্রথম উপাদানটি একটি প্রতীক এবং শেষটি একটি সংখ্যা হয়, তাহলে এই দুটির
কোডগুলি বিনিময় করতে হবে। দেখো এখানে ম্যাক্সিমাম কোশ্চেন গুলোতে বলেছে বিনিময় করতে হবে, কিন্তু সব কোশ্চেনে যে বলবে বিনিময় করতে হবে এমনটা কিন্তু না, অনেক এরকমও থাকে এটার বদলে এটা হবে, ওটার বদলে ওটা হবে, এরকমও থাকে। তো আজকে আমি ফার্স্ট ক্লাস তোমাদের এইভাবে করাচ্ছি। তোমরা যদি বলো যে স্যার এর উপর আরো অ্যাডভান্স ক্লাস দিন, যেখানে আরো কঠিন ভাবে করা থাকবে, বেসিক বিষয়টা তোমাদের বোঝাচ্ছি, প্রিভিয়াস করে দিচ্ছি। আরো যদি কঠিন চাও আমি ক্যাট এবং ব্যাংকিং থেকে প্রশ্ন আনবো তোমাদের, কারণ এগুলো কিন্তু ক্যাট এবং আরআরবি, যেগুলো রিজনাল রুরাল ব্যাংক, আরআরবি পিও, আরআরবি ক্লার্ক, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। ঠিক আছে, তো সেখান থেকে কিন্তু আমি তোমাদের করাবো, কোনো চাপ নেই। আজকে বেসিক ফান্ডাটা বোঝো, এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসছে। চলো, বুঝতে পারছো কিনা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, আমি প্রত্যেকের কমেন্ট চাই, আমার যারা স্টুডেন্ট প্রত্যেকের কমেন্ট চাই, তাহলে কিন্তু এরকম সিরিজ চলবে, যেরকম প্রশ্ন আসবে তোমাদের অ্যানালিসিস করে সেরকম পুরোটা আমি করাতে যাব। বলেছে তাহলে এই দুটির কোডগুলি বিনিময় করতে হবে, কোন দুটা না, প্রথম এবং শেষ উপাদান। প্রথম কোনটা প্লাস আর শেষ কোনটা 6, তাহলে প্লাসের কোড কি না, প্লাসের কোড দেখো এই যে প্লাসের কোড আর, আর 6 কোড কি না, 6 কোড হচ্ছে এস, তার মানে এসটা সামনে আসবে আর আরটা লাস্টে থাকবে, এটা আমি পেলাম। আমার এসটা সামনে থাকবে আরটা লাস্টে থাকবে, তাই না? তাহলে কোন অপশনটা দেখি, এই এস সামনে আর লাস্টে, আর কোনো অপশনেই নেই। দেখো অপশন এলিমিনেশন করে পেয়ে গেলাম, বাকিগুলো আমার করার দরকারই নেই। কন্ডিশনটা ফলো করব, অপশন এলিমিনেশন করব, অপশন এলিমিনেশন করতে গিয়ে যেখানে বাধা পাবো পরের গুলোকে কোডিং করার চেষ্টা করবো, না হলে আমি চট করে বেরিয়ে যাব। কবে এসেছে স্যার? 19/9/2022 আরআরবি কোড। ক্লিয়ার করতে পেরেছি। পরের প্রশ্ন, যদি প্রথম উপাদানটারই প্রতীক, প্রথম উপাদান মানে কোনটার কথা বলেছে, এই যে কোশ্চেন, এই যে কোশ্চেন এইটা, আচ্ছা এটা কিন্তু ইনভার্টেড কমা, এগুলো কিন্তু ধরবে না। প্রথম উপাদানটারই প্রতীক, ঠিক আছে, এবং শেষটা একটি সংখ্যা হয়, শেষটা একটা সংখ্যা, এটাও ঠিক, তার মানে এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা স্যাটিসফাই করছে। যদি প্রথম উপাদানের বিজোড় সংখ্যা না, যদি দ্বিতীয় তৃতীয় উপাদান উভয় নিখুঁত বর্গ, এইখানটা একটা তোমরা ভুল করবে বলে দিই। দেখো তোমরা দেখতে পাচ্ছ 9 এবং 4 উভয় পূর্ণবর্গ, নিখুঁত নয়, এটাকে পূর্ণবর্গ বলবো আমরা, ঠিক আছে, পারফেক্ট স্কয়ার যেটাকে বলছি। দেখো দ্বিতীয় তৃতীয়র কথা বলেছে, তোমরা অনেকে না পরীক্ষা হলে হ্যালুসিনেশন হবে, মনে হবে যেন এই 9 আর 4 তো পূর্ণবর্গ, তাহলে বোধহয় এটাও স্যাটিসফাই করছে, কিন্তু না, এটা স্যাটিসফাই করছে না, কারণ এখানে দ্বিতীয় তৃতীয়র কথা বলেছে, আর এখানে তৃতীয় চতুর্থটা পূর্ণবর্গ। দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ভুলগুলো কিন্তু তোমরা করো ভাই, এই ভুলগুলো করবে না, একটু ভালো করে দেখার চেষ্টা করবে যে 9 আর 4টা কিন্তু তৃতীয় এবং চতুর্থ বর্গ, মানে তৃতীয় এবং চতুর্থ উপাদান, এটা নিখুঁত বর্গ, কিন্তু দ্বিতীয় তৃতীয় উপাদান কিন্তু নিখুঁত বর্গ নয়। তাহলে যেটা আমি বলতে পারবো সেটা হচ্ছে যে প্রথম ক্ষেত্রে কি বলতে পারবো, প্রথম উপাদানটা একটি প্রতীক এবং শেষটি একটি সংখ্যা, শেষটা একটা সংখ্যা, তার মানে এটা হচ্ছে কিন্তু আমার স্যাটিসফাই করছে, এই দুটো করছে না। এবার কি বলছে দেখো, তাহলে এই দুটির কোড বিনিময় করতে হবে, কোন দুটা না, প্রথম এবং শেষটা। তাহলে প্রথম ছিল ডলার, কি বলবো না, এন ছিল, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে 3, 3 এর কোড কি ছিল না, 3 এর কোড এল ছিল, তার মানে এলটা সামনে আসবে আর এনটা লাস্টে যাবে। দেখো এল সামনে এন লাস্টে, এটাও হচ্ছে এল, এল সামনে, এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটার কথা তো বাদই দাও। তাহলে এই দুটো অপশন আমরা পাচ্ছি। এইবার দেখো তাহলে তার পরেরটা দেখো হ্যাশট্যাগ, এটাও এইচ, এটাও এইচ, এটা হচ্ছে তার পরেরটা 9টা, দেখলে আমরা বুঝতে পেরে যাবো 9 এর কোডিং কি না, 9 এর কোডিং হচ্ছে জে, তার মানে দেখো কি হবে, এল এই জে হওয়ার কথা, দেখো এল এই জে, 9টা জে, কিন্তু এখানে তো ডি দিয়ে দিয়েছে, ডি তো অ্যাট দ্য রেটের কোডিং, অ্যাট দ্য রেট তো এখানে রয়েছে, তার মানে অপশন বি উইল বি রাইট অ্যান্সার। হয়েছে? ক্লিয়ার করতে পেরেছো তো? এইভাবে কিন্তু আমরা অপশন এলিমিনেশনের মাধ্যমে এগুলো একদম ইজি ভাবে করতে পারবো। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে যে আমার ইংলিশ এবং বাংলা আমি একসাথে দিয়েছি, শুধু যেহেতু শর্তাবলীগুলো আমাকে বাংলায় পড়তে হবে তাই শর্তাবলীগুলো বাংলায় দেওয়া রয়েছে, আর তো কোনো কিছু বাংলায় দেওয়ার জায়গা নেই। এবারে এইটা হচ্ছে আমার কোশ্চেন, আর এইগুলো হচ্ছে অপশন, আর এই হচ্ছে আমার টেবিল। এই তিনটে জিনিস লাগবে, এই প্রথম জিনিস, দ্বিতীয় জিনিস, আর কোশ্চেন আর অপশন, এই চারটার উপর আমার ফোকাস হবে। শর্তাবলীগুলো আমি বাংলায় লিখেছি কারণ এটা ইংলিশ পড়তে তোমাদের প্রবলেম হবে, তাহলে তোমরা পুরোটা বুঝে যেতে পারবে, ফলে বাংলায় তুমি কিন্তু এরকম ক্লাস পাবে না। চলো এইটা আমাদের কাজ, এইটা নিয়ে আমাদের কাজ কারবার। কি বলেছে দেখো, যদি প্রথম উপাদানটি একটি প্রতীক, প্রথম উপাদান তো 6 দিয়েছে মানে সংখ্যা, ভুল। যদি প্রথম উপাদানটি এমন একটি সংখ্যা হয়
যা 3 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য, একদম ঠিক। 6 তো 3 দ্বারা ভাগ করে দেয়, তার মানে এটা একদম ঠিকঠাক কন্ডিশন। যদি দ্বিতীয় এবং তৃতীয় উপাদান উভয় পূর্ণবর্গ হয়, দ্বিতীয় তৃতীয় উপাদান তো প্রতীক, এটা ভুল দিয়েছে। এবার কি বলেছে দেখো, এটা তো কন্ডিশন স্যাটিসফাই করেছিল, আমি জেনেছিলাম। তাহলে এটিকে ফাই হিসাবে কোড করতে হবে, তার মানে 6টাকে আমরা ফাই হিসেবে কোড করবো। দেখো ফাই হিসেবে এইটাও নেই এটাও নেই, এই দুটো অপশন কোড করা রয়েছে। এবার একটা খেয়াল করো, দুটোই ফাই হিসেবে কোড করা যায়, তার মানে অ্যাট দ্য রেটের বদলে আমি কি পি এস এটা দেখবো না, লাস্টে দেখো এই সংখ্যাটা আলাদা, বা লাস্টের সংখ্যাটা দেখবো, লাস্টের সংখ্যাটা আলাদা রয়েছে। এই অপশন দুটো আমরা পেলাম। লাস্টের সংখ্যা সমান, এই যে ইকুয়াল চিহ্ন রয়েছে, ইকুয়ালটা কিন্তু এখানের মধ্যেই পড়ছে। ইকুয়ালে কি রয়েছে আর, তার মানে আর কোথায় পাচ্ছি, অপশন নাম্বার বি তে। অপশন নাম্বার বি উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেছে? যখনই তুমি অপশন এলিমিনেট করে দিচ্ছ শর্তাবলী দিয়ে, বাকি অপশন গুলোর অন্য ডিজিট গুলোকে দেখো, তাহলে কিন্তু অ্যান্সার চট করে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। একই রকম দেখো, আমার কোনটা দরকার, এই যে এইটা দরকার, ডিকোড করতে হবে পার্সেন্টেজ ডলার 7 হ্যাশট্যাগ 8, এইটাকে করতে হবে। তাহলে দেখি কি বলেছে। বলেছে যদি প্রথম উপাদানটি একটি প্রতীক এবং শেষটি একটি সংখ্যা হয়, প্রথম উপাদান প্রতীক এবং শেষ সংখ্যা, স্যাটিসফাই করছে। প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা না, দ্বিতীয় তৃতীয় উপাদান উভয় হচ্ছে পূর্ণবর্গ হয়, দ্বিতীয় তৃতীয় পূর্ণবর্গ নয়। কি বললাম, মাথায় ঢুকেছে প্রত্যেকে? এটা একদম হচ্ছে। এবারে কি বলেছে, তাহলে এই দুটির প্রথম এবং শেষ উপাদান কোডগুলি বিনিময় করতে হবে। তাহলে প্রথম এবং শেষ উপাদানের কোড বিনিময় করব। তাহলে প্রথমে কে ছিল, পার্সেন্টেজ। পার্সেন্টেজের কোড কত ছিল দেখো, ইউ ছিল, পার্সেন্টেজের কোড ইউ ছিল। আর লাস্টে 8 ছিল, 8 এর কোড কত ছিল দেখো, 8 এর কোড ছিল এস। তার মানে এসটা প্রথমে হবে আর ইউটা শেষে হবে। কি বললাম, মাথায় ঢুকেছে? এসটা প্রথমে হবে আর ইউটা শেষে হবে। দেখো এস প্রথমে ইউ শেষে, এটাতেও নেই, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে, ভালো কথা। এবারে পরে কে রয়েছে, এই যে ডলার রয়েছে, ডলারের ক্ষেত্রে আমাকে যদি পি, তার মানে এস এর পর কি হবে, পি হবে। এস এর পর পি, দুটো অপশনে রয়েছে, এটাকে এলিমিনেট করে দুটো অপশনে রয়েছে। তারপরে কে রয়েছে দেখো, তারপরে 7 রয়েছে। 7 এর বদলে কি রয়েছে, 7 এর বদলে রয়েছে, 7 এর বদলে রয়েছে ইউ, তাই না? 7 এর বদলেও ইউ রয়েছে, দেখো পার্সেন্টেজেরও ইউ রয়েছে, 7 এরও ইউ রয়েছে। তার মানে এটাও আমরা ইউ হবে, এস পি ইউ হবে, এস পি ইউ। অপশন এ উইল বি রাইট অ্যান্সার, অপশন এ উইল বি রাইট অ্যান্সার। বোঝা গেছে? তার মানে আমরা শর্তটাও দেখবো, আমরা কিন্তু পরের কোডিং গুলোও দেখবো। আর একই আছে বলে যে ইউ ইউ আছে বলে চিন্তা পাওয়ার কোনো দরকার নেই, দুটোতেই তারা ইউ ইউ দিয়ে সেরকম নাম্বার পার সিম্বল দিয়ে কোড করেছে। চলো দেখো, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড টাইপ, এটা একটু অন্যরকম টাইপ, বাট এই টাইপটাও আসতে পারে, তোমাদের মনে রাখবে। এখানে কি বলেছে, এখানে তোমাদের জুপিটার বলে একটা দিয়ে দিয়েছে এবং সেখানে আবার শর্তটা বলে দিয়েছে, জুপিটার বলে দিয়ে দিয়েছে, জুপিটার। এই জুপিটারকে নিয়ে আমাদের কাজ হবে। শর্ত কি দিয়েছে, যদি কোনো বর্ণের ঠিক পরে একটি স্বরবর্ণ থাকে তাহলে এটিকে স্বাদ হিসাবে কোড করা হয়। অর্থাৎ এখানে কিন্তু কন্ডিশন কি, যদি কোনো শব্দের শেষে একটি স্বরবর্ণ থাকে তাহলে স্বরবর্ণটিকে 3 হিসাবে কোড করা হবে। অর্থাৎ এখানে কিন্তু এমনটা নয় যে একটা কন্ডিশন স্যাটিসফাই করবে তার বেসিসে আমি করব না, এখানে দুটো কন্ডিশন এর উপরে অ্যাপ্লাই করতে হবে। এই টাইপটায় দুটো কন্ডিশন এর উপরে অ্যাপ্লাই করতে হবে, জুপিটারের উপর। দেখো কি বলেছে, আমাকে কি দিয়েছে, জুপিটার, জে ইউ পি আই টি ই আর। দেখো ভালো করে বুঝো। এইবার এই যে জুপিটার দিয়েছে, বলেছে ইফ এ ওয়ার্ডস এন্ডস উইথ এ ভায়েল। দেখো এই যে যদি বলে, যদি কোনো শব্দ শেষে একটি স্বরবর্ণ থাকে তাহলে এই শব্দ শেষে তো স্বরবর্ণ নাই, যদি না থাকে এই কন্ডিশন স্যাটিসফাই নয়। বাট যদি থাকতো আমাকে দুটো কন্ডিশন এখানে পুট করতে হবে আগের গুলোর মতো। এখানে কিন্তু একটু অন্যরকম, অন্যরকম বলতে কিছুই না, এখানে সিম্বল আর সংখ্যা দিয়ে দিয়েছে আর এখানে জাস্ট লেটার দিয়ে তোমাকে দিয়ে দিয়েছে। ওকে, উল্টোটা আর কি। বলতে যদি কোনো বর্ণের ঠিক পরে স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ মানে ভাওয়েল, দেখো এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, তার মানে এই বর্ণগুলোর পরে তো ভাওয়েল রয়েছে। এবার কি বলেছে না, সেগুলোকে 7 দিয়ে কোডিং করতে হবে। তার মানে এটাকেও 7 দিয়ে কোডিং করব, এটাকেও 7 দিয়ে কোডিং করব, এটাকেও 7 দিয়ে কোডিং করব। মানে 7 একটা পরের সংখ্যা, 7 আর একটা পরের সংখ্যা, 7 আর একটা পরের সংখ্যা, এরকম অপশন দেখবো। দেখো খুব ভালো করে আমরা কিন্তু অপশন গুলো পেয়ে যাবো, আর কিছু করতে হবে না। এখানে তো 7 নেই, কেটে দাও, এখানে 7 রয়েছে, তারপরে আর কিছু নেই, 7 তারপরে 7 তারপরে আর একটা 7 হওয়ার কথা নেই। দেখো যে 7 তারপরে ড্যাশ, 7 তারপরে ড্যাশ, 7 তারপরে ড্যাশ, 3টে 7 পর পর রয়েছে, মানে 3টে 7 একটা বাদে রয়েছে। কেন কি, যার পরে ভাওয়েল হলেই তার আগের সংখ্যাটাকে আমরা কি ডিনোট করব, 7 দিয়ে। পরে ভাওয়েল হলেই আগের সংখ্যাটাকে 7 দিয়ে, পরে ভাওয়েল হলেই আগের সংখ্যাটাকে 7 দিয়ে, এরকম ভাবে আমরা এটাকে
ডিনোট করছি। সো দিস ইজ ইউর রাইট অ্যান্সার। নেক্সট, পরের প্রশ্ন আবার সেই আগের মতো প্রশ্ন। কি বলেছে দেখো, খেয়াল করো। বলেছে দেখো একই রকম প্রশ্ন, আমার এইটা নিয়ে কাজ, এইটা নিয়ে কাজ, আর এই যে এইটা দেওয়া রয়েছে এইটা নিয়ে কাজ। চলো, যদি প্রথম উপাদানটা একটি সংখ্যা হয়, প্রথম উপাদানটা সংখ্যা এবং শেষটা একটি প্রতীক হয়, শেষটা প্রতীক, প্রথমটা স্যাটিসফাই করে গেছে। প্রথম উপাদানটি জোড় সংখ্যা না, জোড় সংখ্যা নয়। দ্বিতীয় তৃতীয় উপাদান উভয় নিখুঁত বর্গ হয় না, পূর্ণবর্গ। দ্বিতীয় এবং তৃতীয় না, পূর্ণবর্গ নয়, এটাও কাজ করছে না, এটা প্রথমটা কাজ করছে। শেষটি, তাহলে এই দুটির কোড বিনিময় করতে হবে। কোনটা? প্রথম এবং শেষেরটার কোড বিনিময় করতে হবে। তাহলে প্রথমটাকে না 3 আর শেষটাকে না পার্সেন্টেজ। তাহলে পার্সেন্টেজের কোড কি? পার্সেন্টেজের কোড আর, আর 3 এর কোড কি? 3 এর কোড হচ্ছে ওয়াই। তার মানে আরটা এখানে আসবে, আর প্রথমে হবে, ওয়াই শেষে হবে। কি বললাম, মাথায় ঢুকেছে? আর প্রথমে, ওয়াই শেষে দিয়ে একটাই অপশন রয়েছে, অপশন নাম্বার এ। তো অপশন নাম্বার এ উইল বি ইউর রাইট অ্যান্সার। অপশন নাম্বার এ উইল বি রাইট অ্যান্সার। একদম ইজিলি বার করে দিতে পারলাম, বোঝা গেল? তোমরা যদি বলো স্যার একটু অ্যাডভান্স লেভেলের করিয়ে দিন, এগুলো আমি শুধু প্রিভিয়াস ইয়ার জাস্ট তোমাদের টাইপটা বোঝানোর জন্য। এবার এই শর্তগুলো যেরকম থাকবে সেরকম, আমি কিন্তু অ্যাডভান্স লেভেল আনবো, কিন্তু তোমাদের রেসপন্স দরকার, রেসপন্স। কারণ আমি ভিক্টরি এডুকেশনকে সবসময় ছাত্রছাত্রীদের একদম ফার্স্ট প্রায়োরিটি করে এগিয়ে রাখতে চাই। একদম প্রথমে তোমাদের ক্লাস আসছে, এবার অ্যাডভান্স পোর্শন আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 8। দেখো প্রিভিয়াস ইয়ার্সে এসেছে, ভালো করে খেয়াল করবে। যদি প্রথম উপাদানে একটা প্রতীক হয় এবং শেষ উপাদানটা একটা সংখ্যা হয়, দেখো প্রথম উপাদানটা প্রতীক নেই, শেষ উপাদানটা কিন্তু সংখ্যা আছে। শেষ উপাদানটা একটা সংখ্যা, প্রথম উপাদানটা প্রতীক হয়, প্রথম উপাদান সংখ্যা, শেষ উপাদান সংখ্যা, তাহলে প্রথমটা হচ্ছে না। যদি প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা হয়, প্রথম উপাদান বিজোড় সংখ্যা 7, একদম ঠিক রয়েছে। এবং শেষ উপাদানটি জোড় সংখ্যা, শেষ উপাদান কিন্তু 4, কেন? ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, কেউ জিজ্ঞাসা চিহ্নটাকে শেষ উপাদান করবে না। দেখো এখানেও কিন্তু জিজ্ঞাসা চিহ্ন নেই, জিজ্ঞাসা চিহ্নটা ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকবে সেটাই তোমার হচ্ছে প্রশ্ন। কি বললাম, মাথায় ঢুকেছে? ইনভার্টেড কমার মধ্যে থাকবে যেটা, সেটাই তোমার হচ্ছে প্রশ্ন। এবার যদি থাকে, দেখো প্রথম উপাদানটি বিজোড় সংখ্যা এবং শেষ উপাদানটি 7 জোড় সংখ্যা যদি হয়, দেখো প্রথমটা 7, শেষেরটা 4, তাহলে প্রথম এবং শেষ উপাদানকে কপিরাইট দিয়ে কোড করতে হবে। তাহলে এটা তো ঠিকঠাক। দ্বিতীয় উপাদান, দ্বিতীয় এবং তৃতীয়, দ্বিতীয় এবং তৃতীয় না, উভয় কোনো নিখুঁত বা পূর্ণবর্গ নয়। তাহলে এটাকেও আমি কপিরাইট দিয়ে আর এটাকেও আমি কপিরাইট দিয়ে চিহ্নিত করবো, অর্থাৎ প্রথম এবং শেষে কপিরাইট থাকবে। অপশন নাম্বার সি উইল বি রাইট অ্যান্সার। একদম ইজি প্রশ্ন ছিল। পরেরটা চলে যাই, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, আবার সেই আগেরটার মতো। তাহলে এখানে কি হবে, স্কোয়ার। দেখো এইগুলো প্র্যাকটিস করলে কি হয় না, পরীক্ষা হলে এগুলো পড়ে সময় নষ্ট করার দরকার পড়ে না। পরীক্ষা হলে এগুলো পড়ে সময় নষ্ট করার কোনো দরকার হয় না, ঠিক আছে? যদি কোনো শব্দে, শব্দে বলতেই পুরোটার কথা বলেছে, একটির বেশি স্বরবর্ণ থাকে, তাহলে স্বরবর্ণগুলিকে 4 হিসাবে কোড করা, এটা কিন্তু 4। হ্যাঁ দেখো এই যে স্কোয়ার, SQUARE, স্বরবর্ণ মানে ভাওয়েল। দেখো এখানে এই যে একটা ভায়েল, দুটো ভায়েল আর 3টে ভায়েল রয়েছে, একটির বেশি ভাওয়েল থাকলে প্রত্যেকটা স্বরবর্ণকে 4 দিয়ে কোড করবো। তার মানে এর কোড হবে 4, এর কোড হবে 4, আর এর কোড হবে 4। মানে এই মাঝের দুটো জিনিস আর লাস্টের 4 হবে। এই যে 4 আর এই যে 4, এটাও নেই, এটাও নেই, এটাও নেই। অপশন নাম্বার ডি উইল বি রাইট অ্যান্সার। আচ্ছা লাস্টেরটা কি বলছে, যদি কোনো শব্দের উভয় প্রান্তে ব্যঞ্জন বর্ণ থাকে, যদি কোনো শব্দের উভয় প্রান্তে ব্যঞ্জন বর্ণ থাকে, ইফ এ ওয়ার্ড হ্যাজ কনসোনেন্ট এট দ্য বোথ এন্ডস, বোথ এন্ডস হ্যাঁ কনসোনেন্ট রয়েছে, উইল বি কোডেড অ্যাজ 2, তার মানে 2 দিয়ে কোডেড করা হবে। ইফ দ্য ওয়ার্ড হ্যাজ কনসোনেন্ট এট বোথ এন্ডস, বোথ দ্য কনসোনেন্ট উইল বি কোডেড অ্যাজ 2। না কনসোনেন্ট নেই, দেখো এটা তো ভাওয়েল, ইটা তো ভাওয়েল, তার মানে এই কন্ডিশন স্যাটিসফাই তো করছে না। ইটা তো ভাওয়েল, তো এটা তো আমরা 4 দিয়ে করছি, তার মানে 4ই হবে, ঠিক আছে? তো 7% 4 4 4, একটা কন্ডিশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে এই টাইপের প্রশ্নগুলোর ক্ষেত্রে কি হয় জানো তো, একটা কন্ডিশন স্যাটিসফাই হবে। কোনো কোনো প্রশ্নে দুটো কন্ডিশন স্যাটিসফাই করাতেও পারে, এমনটা নয় যে একটা কন্ডিশনই হবে, তাই পুরো কন্ডিশনটা পড়বে, মানে যতগুলো রয়েছে। পরেরটা কি বলেছে দেখো, বলেছে লাস্ট কোশ্চেন। আচ্ছা আমি এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক রাখবো, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক করতে হবে। প্রত্যেক আমার স্টুডেন্ট এই কোশ্চেনটা হোমওয়ার্ক করে ডেফিনেটলি কমেন্ট বক্সে দেবে। তোমাদের আগামী ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথ ক্লাস, যে ম্যাথগুলো ইম্পর্টেন্ট, দেখো আমি তোমাদের বারবার একটা কথা বলি যে অন্যান্যরা যখন তোমাদের ডিস্ট্রাক্টেড করবে, ভিক্টরি এডুকেশন কিন্তু সঠিক পয়েন্টে সঠিকভাবে তোমাদের এগিয়ে নিয়ে যাবে। আমি আগামী দিনে বলবো যে এগুলোই তোমাদের পরীক্ষা আসতে চলেছে, তাই এগুলো ভালো করে কমপ্লিট করে যে হোমওয়ার্কটা দেবে এবং প্রত্যেক কমেন্ট করে জানাবে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে এর কিছু অ্যাডভান্স ক্যাট এবং
আরআরবি পিওর যে কিছু কোশ্চেন, 2-4টা কোশ্চেন আমি তোমাদের রাখবো যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়। কনফিউশন ক্লিয়ার হয়ে গেলে কি হয়, পরীক্ষা হলে যাই দিক না কেন পড়তে হবে না, শুধু বুঝে যাবে, উত্তর করতে পারবে। আর প্রত্যেককে বলবো ভিক্টর এডুকেশনের আন্ডারে যদি গাইড নিতে হয় আগামী দিনে যে সমস্ত আপকামিং পরীক্ষা আসছে এই সমস্ত সাকসেসফুল স্টুডেন্টের মতো, তাহলে অবশ্যই আমাদের অ্যাপ ডাউনলোড করবে, অ্যাপ ডাউনলোড করে আমাদের কোর্স পারচেজ করতে পারবে। আর যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাদের ফোন নাম্বার 8621816433, দিস ইজ মাই পার্সোনাল নাম্বার। ডাউটের জন্য বা অ্যাডমিশনের জন্য, এনকোয়ারির জন্য ফোন করতে পারো। সবাইকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ক্লাসগুলোকে লাইক করবে এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে। থ্যাংক ইউ প্রত্যেককে। দেখা হবে আবার একটা সিরিজে নেক্সট ক্লাসে, যেগুলো তোমাদের আপকামিং এনটিপিসির জন্য ইম্পর্টেন্ট এবং যেগুলো অ্যানালিসিস করে তার উপর বেসিসে বানানো হয়েছে। থ্যাংক ইউ প্রত্যেককে।